প্রিয় শিক্ষার্থী, আজকে ওয়ার্ড এন্ড ফ্রেজের পার্ট 2 তে উড ইউ মাইন্ড, হোয়াট ইজ লাইক, হোয়াট ডাজ লুক লাইক এবং হোয়াট ইফ এই কয়েকটা ফ্রেজ সম্পর্কে জানার চেষ্টা করব এবং এগুলোর ব্যবহার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এই ওয়ার্ড এন্ড ফ্রেজগুলো প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। সুতরাং এই ওয়ার্ড এন্ড ফ্রেজগুলো যেখানেই পাবে তুমি একটা কমন জিনিস দেখতে পাবে যে সেন্টেন্সগুলোর শেষে অবশ্যই কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। প্রত্যেকটা সেন্টেন্সের শেষে তুমি খুঁজে পাবে যে এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। তো এই হলো আমাদের প্রথম ব্যাপার এবং এই শূন্যস্থানটাও একদম সেন্টেন্সের শুরুতেই থাকবে। এই ওয়ার্ড এন্ড ফ্রেজের ব্যাপারগুলো যেমন উড ইউ মাইন্ড, হোয়াট ইজ লাইক, হোয়াট ডাজ লুক লাইক বা হোয়াট ইফ। প্রথমে দেখি উড ইউ মাইন্ডের অর্থটা কি, আপনি কি কিছু মনে করবেন, এটা হলো এটার অর্থ। হোয়াট ইজ লাইক, এটা কেমন হয়। এরপর দেখো যে হোয়াটস লাইক, এটা কেমন হয়, একই অর্থ। হোয়াট ডাজ লুক লাইক, আর একটা আছে হোয়াট ইফ, কি হবে যদি বা কি হতো যদি। তো এখানে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে আমাদের হোয়াট ইজ লাইক এবং হোয়াটস লাইক, এখানে যদি ইট থাকে তাহলে একরকম একটা স্ট্রাকচার হবে, আর হোয়াটস লাইক থাকলে আরেক রকম স্ট্রাকচার। তো চলো যে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নেই। উড ইউ মাইন্ড এবং হোয়াটস ইট লাইক, এই দুইটার ক্ষেত্রে দেখা যাবে সেন্টেন্সটার শুরুতে একটা শূন্যস্থান থাকবে, তারপরে ভার্বের আইএনজি এবং অ্যাডভার্ব সাধারণত যদি এই দুটো থাকে। আর হোয়াটস ডট লাইক এরকম যদি থাকে, অথবা হোয়াট ডাজ ডট লুক লাইক যদি এরকম থাকে, তাহলে দেখা যাবে যে দুইটা শূন্যস্থান থাকবে, মাঝখানে একটা সাবজেক্ট দেওয়া থাকবে। তখন আমরা এই দুইটা ব্যবহার করব এবং এখানে দেখবো যদি এটা দেখতে কেমন হয় বা এটা কেমন হয়, এই দুইটার মধ্যে অর্থটা আমাদের বুঝতে হবে। যদি দেখতে কেমন হয় তাহলে আমরা এখানে হোয়াট ডাজ লুক লাইক, আর এটা কেমন হয় করলে কাজটা তখন হবে হোয়াটস লাইক। আর হোয়াট ইফ হবে অর্থটা কি হবে যদি বা কি হতো যদি। এবং এখানে একটা কমন স্ট্রাকচার আমরা খুঁজে পাবো যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা অ্যাডভার্ব। সাধারণত কোয়েশ্চেন যখন আমরা করে থাকি অক্সিলারি ভার্বটা কিন্তু প্রথমে এসে থাকে। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে প্রথমে সাবজেক্ট, পরে ভার্ব, পরে অবজেক্ট বা অ্যাডভার্বিয়াল, এই ব্যাপারটা এখানে আসবে। এরপরে আমরা পরবর্তী দেখি এটা কখন কোন জায়গায় ব্যবহার করা হয়। যেমন এখানে দুইটাই কিন্তু ভার্বের আইএনজি ও ভার্বের আইএনজি দিয়ে শুরু, উড ইউ মাইন্ড এবং হোয়াট ইজ লাইক, এই দুইটার ক্ষেত্রে এখন আমরা কি করব, যদি আমরা দেখি কোথাও আমরা পারমিশন চাচ্ছি বা কাউকে রিকোয়েস্ট করতেছি, সেই সময় আমরা কিন্তু এখানে ব্যবহার করব উড ইউ মাইন্ড। আবারও বলছি, যখন আমরা দেখব যে কারোর কাছে রিকোয়েস্ট বা পারমিশন, তখন আমরা ব্যবহার করব উড ইউ মাইন্ড। যখন দেখব যে সেন্টেন্সের মধ্যে কোথাও কারো অপিনিয়ন জানার জন্য আমরা চেষ্টা করতেছি এখন একজন ব্যক্তি, তখন আমরা ব্যবহার করব হোয়াটস ইট লাইক। এবং হোয়াটস ডট লাইক, এটাও কিন্তু কারো একটা অপিনিয়নকে আমরা জানার চেষ্টা করব। এবং হোয়াট ডাজ লুক লাইক, এটা দেখতে কেমন, এখানেও কিন্তু দুইটা শূন্যস্থান থাকবে এবং সেখানে টু নো দ্য শেপ অফ সামথিং অর সামওয়ান, মানে কোনো একজন ব্যক্তি বা বস্তুর যদি কোনো শেপ, মানে এটার আকৃতিটা কেমন সেই জিনিসটা জানতে চাই, তাহলে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করব। আর হোয়াট ইফ ব্যবহার করব টু নো দ্য পসিবিলিটি অফ ডুইং সামথিং, কোন একটা কাজ করলে বা কোন একটা ঘটনার সম্ভাবনা কি হতে পারে, যদি এটা কি হতো, যদি এটা এরকম হতো বা ওইরকম হতো, তো সেই ক্ষেত্রে হবে এটা হোয়াট ইফ। তো এই ছিল আমাদের সম্পূর্ণ পুরো ব্যাপারটা। আমরা আবার একটু বলে নেই, এই ব্যাপারগুলো সবাই একটু ভালো করে বুঝে নেবে যে আসলে এক্সপ্রেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। এক্সপ্রেশনটা বুঝতে পারলে আসলে আমরা পুরো আনসারটা করতে পারবো। তো সুতরাং চলো আমরা আনসারগুলো একটু দেখে নিই যদি এরকম পরীক্ষা আসে। যেমন এখানে আছে, দেখো যে 1 2 3 4 করে আমরা সবগুলোকে একটু দেখি যে কোন কোন বিষয়গুলো আছে। প্রথম আনসারটাতে যাই, গোয়িং অন এ লং ড্রাইভ, আই হ্যাড নেভার সাচ ওকেশন ইন মাই লাইফ। বলছে দেখো অন এ লং ড্রাইভ যাওয়ার কথা বলছি, এটা কারো একটা মতামত চাচ্ছে এরকম মনে হচ্ছে এবং ভার্বের আইএনজি দিয়ে শুরু হয়েছে। সুতরাং আমরা এখানে আনসারটা দিব হোয়াটস ইট লাইক। আমরা কোনটা দিব, হোয়াটস ইট লাইক। এরপরে দেখো পড়াচ্ছি যে ডট এ গোস্ট লুক লাইক। তো এখানে একটা গোস্ট বলা হচ্ছে, তার মানে এখানে ব্যাপারটা হলো যে ভূতটা দেখতে কেমন বা পেতনি দেখতে কেমন। এখানে হোয়াট ডাজ এ গোস্ট লুক লাইক। হি ফাউন্ড নো জব, এখানে বলা হচ্ছে যে সে যদি মানে চাকরি না পেত, তখন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এরপরে বাকি অংশটা দেওয়া আছে যে এখানে অবজেক্ট হিসেবে। সুতরাং বোঝাচ্ছে যে এখানে হোয়াট ইফ বসবে, যে কি হতো যদি। হ্যাঁ, এরকম স্ট্রাকচার থাকলে আমরা কি দিব, কি হতো যদি। হ্যাঁ, তো সাবজেক্ট প্লাস ভার্ব। এবং পরটা দেখো মেকিং এ কাপ অফ টি ফর মি, আই নিড রিফ্রেশমেন্ট ব্যাডলি। 4 নাম্বারটা আমরা দেখছি মেকিং এ কাপ এ টি ফর মি, একটা রিফ্রেশমেন্টের দরকার। তার মানে কাউকে একজন টি মানে চা বানানোর জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, তাহলে কি হবে এখানে উড ইউ মাইন্ড। এখানে কি আসবে বলতো, উড ইউ মাইন্ড। এরপর দেখো ডিসঅ্যাপিয়ারিং ফর এ ফিউ ডেজ, যখন বলছে যে কয়েকদিনের জন্য হারিয়ে গেলে, হ্যাঁ এরকম ব্যাপার আছে। আই ওয়ান্ট টু লিভ অ্যালোন ফর সাম ডেজ, আমি কিছুদিনের জন্য একা বসবাস করতে চাই। তো এইদিকে যখন বলছে যে
কোনো একটা কোথাও কয়েকদিনের জন্য হারিয়ে গেলে কেমন হয়, তাহলে এখানে কি হবে বলতো, এখানে কোনো একটা মতামত আছে, হোয়াট ইজ লাইক, হ্যাঁ হোয়াটস ইট লাইক। পরে দেখো বলছে শি উইল অ্যাটেন্ড মাই বার্থডে পার্টি, হ্যাঁ আই কান টলারেট হার এনি ওয়ে, আমি তাকে কোনোভাবে টলারেট করতে পারি না। শি উইল অ্যাটেন্ড মানে সে যদি কি বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করে কি হবে। তো এরকম একটা ব্যাপার যে সাবজেক্ট প্লাস ভার্ব দেওয়া আছে, দেখো লক্ষ্য করে এখানে, তাহলে আমাদের কি হবে হোয়াট ইফ শি উইল অ্যাটেন্ড। ক্লিকিং দ্য পিকচার ফর আস, আমাদের জন্য কি একটা পিকচার তুলে দিবেন কিনা, এরকম একটা কিছু বলা হচ্ছে, তার মানে কাউকে এই জায়গাটা রিকোয়েস্ট করতেছে, তাহলে এই জায়গাটা আমরা কি করবো বলতো, উড ইউ মাইন্ড ব্যবহার করব। তো সেক্ষেত্রে আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে এই এক্সাম্পলগুলো একটু প্র্যাকটিস করো, আশা করি তোমাদের জন্য ব্যাপারটা আরো বেশি সহজ হয়ে যাবে। এবং এরকম ভাবে আরো কিছু শেখার জন্য চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবে। ধন্যবাদ সবাইকে।